খাতালকে ওই জায়গাতেই মেরে ফেলো। ইবনু খাতালকে ওই কাবা ঘরের ওই চত্বরের মধ্যেই মেরে ফেলা হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আমি এই ঘটনা কেন বললাম? আপনি আমি কি আল্লাহর নবীর কাছে হাত রেখে, আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছি? বরং কোনোদিন দেখেছি? দেখি নাই। কিন্তু ইবনু খাতাল আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে যাওয়ার পরেও ঈমান টিকাতে পারে নাই। আরেকজনের কথা বলি, যার কথা কোরআনে এসেছে, বানিয়ে বলছি না। সূরা আরফ 7 নম্বর সূরার 175 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। হে নবী, আপনি তাদেরকে পড়ে শোনান, আপনি আপনার উম্মতদেরকে অমুক লোকের বৃত্তান্ত বলে শোনান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কারামত দিয়েছিলেন, অনেক আয়াত দিয়েছিলেন, নিদর্শন দিয়েছিলেন। তার কথা আপনি মানুষদেরকে খুলে বলুন। ফানসালাখা মিনহা, সে এগুলো থেকে বিচ্যুত হলো এবং শয়তান তার পিছনে রাখলো। ফাকানা মিনাল গাওয়িন, সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ এখানে একজন ব্যক্তির কথা বলছেন, যার ব্যাপারে আল্লাহর নবীকে বলছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন ওই একজন লোকের কথা, যেই লোককে আমি আল্লাহ অনেক নিয়ামত, অনেক নিদর্শন দান করেছিলাম, সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিল, শয়তান তার পিছু লাগলো এবং সে গোমরাদের, পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই লোককে তাফসীর ইবনে কাসির খোলেন, এই লোককে তাফসীরে কুরতুবী খোলেন, এই লোককে তাফসীর ইবনে আব্বাস খোলেন, এই লোককে তাফসীরে তাবারি খোলেন, এই লোককে আবু বকর জাকারিয়া স্যারের ওই তাফসীরটা খোলেন, অথবা আপনি খুলতে পারেন আসাদুল্লাহ গালিব স্যারের নবীদের কাহিনী বই। সেই জায়গাতে মুসা আলাইহিস সালামের কথা বলতে গিয়েও তিনি এই আয়াত টেনে উল্লেখ করেছেন। এই লোকের নাম হচ্ছে বালাআম ইবনু বাউরা। বালাআম ইবনু বাউরা, আল্লাহ তাকে অনেক নিদর্শন দিয়েছিলেন, অনেক কারামত দিয়েছিলেন। তার মধ্যে একটা কারামত হচ্ছে দোয়া করলেই কবুল, দোয়া করলেই কবুল। তো মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তার কওম দোয়া করতে বললো, জাব্বারিনরা ওরা বলল ওরা যুদ্ধ করতে আসবে, আমরা তো নবীর সাথে পারবো না, একটু বদদোয়া করে দাও। তখন বলছে, না আমি রাজি হব না, আমি পারবো না নবীর বিরুদ্ধে দোয়া করতে। তখন অনেক উপঢৌকন নিয়ে গেছে, উপঢৌকন দেখে ওর বউ বলতেছে, নেও নেও নেও, নিয়ে নিয়েছে। বউয়ের কথা কিন্তু সব সময় শুনতে নাই, শুনলে সব সময় শুনলে, সব সময় আমি বলি বেশিরভাগ সময় একটু বুদ্ধিমতো চলার চেষ্টা করুন। সব সময় ওদের কথা শুনলে বেকায়দায় পড়বেন। বলছে নেন, নিয়ে নিছে। নেওয়ার পরে এবার বদদোয়া করার জন্য রেডি। ওই মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করে, উল্টা ওর কওমের বিরুদ্ধে বদদোয়া হয়ে যায়। ওই মুখে হাত দেয়, হায় হায় এ কি করি, মানে বলছে যে ওর খারাপ হোক, ওরা যেন আমাদের বিরুদ্ধে জিততে না পারে। কথা উল্টে গিয়ে বলছে আমরা যেন ঠকে যাই, শব্দ ওদের বিরুদ্ধে চলে আসে। মুখে হাত দিয়ে দিছে। সে আরো যখন বলার চেষ্টা করছে, তাফসীরে আরো বাড়তি করে বলা আছে, তার জিহ্বাটা নাভি পর্যন্ত চলে এসেছে, বলেন নাউজুবিল্লাহ। এরকম অনেক কথা আছে, আমি ওদিকে গেলাম না। মোট কথা হলো, এই দোয়ার ব্যাপারে সীমালঙ্ঘন করার কারণে সে অনেক পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হয়ে গেল। এখন বলেন, যার কথা আল্লাহ কোরআনে বলছেন যে এই লোককে আমি নিজে অনেক কারামত দান করেছিলাম, সে পথ হারা হয়ে গেল এবং শয়তান পিছু লেগে তাকে ধ্বংস করে দিল। আমরা কি তার মতো পর্যায়ের বুজুর্গ হতে পেরেছি, তার মতো পর্যায়ের আল্লাহওয়ালা হতে পেরেছি যে দোয়া করলেই কবুল? সেই লোকেরও ঈমান নিয়ে মরতে পারে নাই। তাহলে ঈমান শুধু আনলে হবে না, ঈমান আমলের যত্ন নিতে হবে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে ঈমান আমলের যত্ন কেন নিতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলছে, দুনিয়ার মানুষ শোনো, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন সহিহ মুসলিম প্রথম খণ্ড হাদিস নাম্বার 214। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতুল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলছেন, অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, অচিরেই তোমাদের মধ্যে এমন একটা টাইম আসবে, যেই সময় গাঢ় কালো অন্ধকার রাত যেরকম তোমাদের উপরে নেমে আসে, গাঢ় কালো অন্ধকার রাত যেরকম তোমাদের উপরে নেমে আসে, ঠিক তেমন করে তোমাদের উপরে ফিতনা গাঢ় কালো রাতের মতো নেমে আসবে। এ সময় আসার পূর্বে তোমরা ইবাদত আমল করে নাও। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, এই সময় মানুষগুলো সকালবেলা ইমানদার থাকবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে, বিকালবেলা ইমানদার থাকবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার বিনিময়ে তাদের দ্বীনকে, তাদের ইসলামকে, তাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে বিক্রি করবে। বলেন না আউযুবিল্লাহ।
আরেকটি হাদিস আল্লাহ নবী বলছেন, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন 6051 নম্বর হাদিস বুখারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামাআনুন খায়রু মালুর রাজুলিল মুসলিমিন গানাম ইয়াতবাউ বিহা শাআফাল জিবালি ওয়া মাওয়াকিয়াল কতরি ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। আল্লাহর নবী বলছেন, অচিরেই তোমরা এমন একটা সময় পার করবে যেই সময় মানুষের উত্তম সম্পদ হবে কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি, কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি। এই ছাগল বকরিগুলো নিয়ে তারা পাহাড় আর জঙ্গলে চলে যাবে। ওয়া মাওয়াকিয়াল কতরি ওয়া শাআফাল জিবাল, যেই জায়গাতে বৃষ্টি বর্ষণ হয় ওখানে চলে যাবে। ওয়া শাআফাল জিবাল, যেখানে পাহাড় আসে ওখানে চলে যাবে। কেন? সমাজে থেকে ইসলাম মানতে পারে না, তাই ইসলাম মানার জন্য তারা ওই জায়গাগুলোতে ছাগল বকরি নিয়ে চলে যাবে। ওদের মাংস খাবে, ফলমূল খাবে, ওই যে বৃষ্টির পানি, ঝর্ণার পানি উৎস পাবে, ওগুলো খেয়ে তারা তাদের ইমান আমল হেফাজত করে বেঁচে থাকবে। ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান, তারা তাদের দিনকে, তারা তাদের ইসলামকে, তারা তাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে সমাজ থেকে নিয়ে পলায়ন করবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এমন একটা সময় আসবে যেই সময় ইবাদত আর আমলের হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে, না হলে এগুলো হারিয়ে যাবে। আর দুই একটি হাদিস বলে আমাকে বক্তব্য সংক্ষিপ্ত করতে বলা হয়েছে। আমি বক্তব্য সংক্ষিপ্ত করার দিকে যাচ্ছি। 9:15 পর্যন্ত সময় ছিল আমার ভাইরা, আমি বক্তব্য গুটিয়ে নিচ্ছি। ভাত তো খাইলাম, হাত ধোয়ার একটু সময় দিবেন না? কথা আমার বোঝেন নাই? ভাত খাই দিলেন, হাত ধোয়ার একটু সময় দিবেন না? ওটুকু সময় দিলে হচ্ছে। আমি বেশি সময় নেব না ভাই। আজকে খুতবা দিয়ে এসেছি পাবনা থেকে, এই বক্তব্য দিচ্ছি। ওই রমজানের আগ পর্যন্ত যদি ভোটের কারণে ঝামেলা না হয়, আল্লাহর দয়াতে চলছে গাড়ি, যাত্রা বাড়ি। আবার দাওয়াত দিবেন, সেই দিন এসে আবার বলবো ইনশাআল্লাহ। নাকি বলছেন হুজুর আজকে যা আপনার তহবিল যা আছে আজকে সব এখানে বলে চলে যান, আর কোনোদিন আসার দরকার নাই? ঘটনা কি তাই? তা না হলে অন্যদিন ডাকবেন, সময় দিবেন, আমি বেশি করে বলবো ইনশাআল্লাহ। বক্তব্য শেষ করে ফেলছি আমার ভাইরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার এক টিলার উপরে উঠলেন। 2305 নম্বর হাদিস বুখারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার এক টিলার উপরে উঠে, পাহাড় টিলা পাহাড়ের চেয়ে ছোট, উঠে আল্লাহর নবী বললেন, সাহাবীরা হাল তারাউনা মা আরা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? তো আল্লাহ নবী কথা বলে বলছেন, ইন্নী আরা মাওয়াকিয়াল ফিতানি খিলালা বুয়ুতিকুম কা মাওয়াকিল কতরি, আমি দেখতে পাচ্ছি তোমাদের বাড়ি ঘরগুলোর উপরে আসমান থেকে যেভাবে বৃষ্টি বর্ষণ হয় ওভাবে ফিতনা বর্ষণ হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসমান থেকে ফিতনা কেমনে বর্ষণ হয়? বেশিরভাগ পাপ ঘটার পিছনে, জোরে বলেন, মোবাইলের একটা ভূমিকা আছে না নাই? দুই বাচ্চার মা ফোন করে বলছে আমার বিয়ে হয় নাই। কথা আমার মনে বোঝেন নাই? 3 বাচ্চার বাপ ফোন করে বলছে আমার বয়স মাত্র 22। আছে না নাই? মানুষ হত্যা করবে, ফোন করে বলছে অমুক ওই জায়গাতে আছে, মেরে দেখ, চিনি না, হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই দিছি দেখ। জোরে বলেন, তাহলে মানুষ হত্যার পিছনে মোবাইলের ভূমিকা আছে না নাই? ম্যাক্সিমাম পাপের পিছনে আমার ধারণা 60-70% পাপের পিছনে মোবাইলের ভূমিকা আছে। এখন প্রশ্ন হলে মোবাইল চলে কি দিয়ে? বলেন। নেটওয়ার্ক। কি দিয়ে? নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক কোত্থেকে আসে বলেন? ওই যে 4 ঠ্যাং খাড়া করে আছে টাওয়ার থেকে আসে। আমি বলবো না ওখান থেকে আসে না, মূলত স্যাটেলাইট থেকে আসে। এই স্যাটেলাইটগুলো কোথায় আছে জানেন না আপনারা? বগুড়ার মানুষ, আকাশে, মহাকাশে আছে। বাংলাদেশ থেকে একটা স্যাটেলাইট যায়নি, নাম কি বলেন না? বঙ্গবন্ধু স্যাটেলাইট। তাহলে এই যে মোবাইলটা চলে, মূলত এর রসদ কোথা থেকে আসতেছে? আসমান থেকে আসতেছে, উপর থেকে আসতেছে। আর আল্লাহ নবী বলছেন তোমাদের বাড়ি ঘরগুলোর উপরে আসমান থেকে আমি ফিতনা বর্ষণ হতে দেখছি। মুহাদ্দিসরা তো এতদিন ব্যাখ্যা করেছে বৃষ্টি যেভাবে সব জায়গাতে বর্ষণ হয়, ফিতনা ওইভাবে বর্ষণ হবে। বর্তমান জামানা বলছে হাদিস ব্যাখ্যা করারও দরকার নাই। আরে জামানা ব্যাখ্যা করে দিচ্ছে আমার ভাইরা। 24 ঘন্টায়, জোরে বলেন, নেটওয়ার্ক আছে না নাই? বৃষ্টির দিনে আছে না নাই? শীতের দিনে আছে না নাই? গরমের দিনে আছে না নাই? ডিসেম্বর মাসে আছে না নাই? অক্টোবর মাসে আছে না নাই? 24 ঘন্টায় আছে না নাই? তো আল্লাহ নবী বলছেন আসমান থেকে ফিতনা বর্ষণ হবে। আমার মনে হয় বর্তমান সময়ে এই নেটওয়ার্কের চাইতে আসমান থেকে আসা ফিতনা আর বড় কিছু নাই। কথা বলুন ঠিক কিনা? চারিদিক থেকে ফিতনা আসবে, আসার ফলে মানুষগুলো ইমান আমল হারা হয়ে অচল উটের মতো হয়ে যাবে। 5660 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি। আল্লাহ নবী বলছে এমন একটা সময় আসবে যেই সময়ের মানুষগুলো হবে অচল 100 উটের মতো। আল্লাহ নবী বলছেন ইন্নামান নাসু কাল ইবলি মিয়াতি লা তাকাদু তাজিদু ফিহা রাহিলা, কিন্তু সওয়ারি করার মতো একটাও না। উটের পিঠে চড়া যায় কি যায় না? আপনাকে যদি 100টা উট দিয়ে বলি একটার পিঠে চড়ে ওই বগুড়া আপনার হচ্ছে মাঝিরা যাওয়া যাবে কি যাবে না? যাবে। তবে একটা উটের সামনের ঠ্যাং খোড়া, আরেকটার পিছনের ঠ্যাং, আরেকটার চোখ কানা, আরেকটার এত বয়স্ক 2 ধাপ দিয়ে কোমর লাগায় দেয়। এরকম 100টা উট দিছি। এবার বুঝে থাকলে বলেন চড়ার মতো কয়টা দিছি? একটাও না। আরো সহজ করে বলি, 100টা মোটর সাইকেল দিলাম। ভাই কষ্ট হচ্ছে? 100টা মোটর সাইকেল দিয়ে বললাম একটার পিঠে চড়ে মাঝিরা বাজারে যান, যাওয়া যাবে কি যাবে না?
তবে একটা মোটর সাইকেলের সামনের চাকা নাই, আরেকটার পিছনের নাই, আরেকটার টাঙ্কি নাই, আরেকটার সিট নাই, আরেকটার ব্রেক নাই, আরেকটার গিয়ার নাই, এরকম 100টা দিছি। বুঝে থাকলে বলেন চড়ার মতো কয়টা দিছি? একটাও না। তো আল্লাহ নবী বলছে এমন একটা সময় আসবে ওরা ফিতনার মধ্যে পড়ে পড়ে অচল উটের মতো হয়ে যাবে, সওয়ারি করার মতো একটাও না। আমার ভাইরা, সওয়ারি করার মতো একটাও না, এই কথার মানে আপনি বিয়ে করতে গেলে বুঝতে পারবেন। একটা ছেলে বিয়ে করতে গেছে, দিনদার মেয়ে, দিনদার ছেলে দিনদার মেয়ে বিয়ে করবে, করবে কি করবে না? মেয়ে দেখছে খুবই ভালো, কিন্তু মেয়ে মাঝে মধ্যে 3 দিনের জন্য পিকনিকে যায়, ওর বাপও খবর জানে না, মাও খবর জানে, ওই 3 দিন কেমন অবস্থায় থাকে। এই ছেলেকে ওরা বিয়ে করবে? বলবে নাউজুবিল্লাহ, এটি হবে না, চলে গেছে। আরেক জায়গাতে মেয়ে খুবই ভালো, বোরকা করে পর্দা করে বন্ধুদের সঙ্গে একই রিক্সাতে আসে, রিক্সা ভাড়া বাঁচায়। ছেলে বলতেছে বাবা নাউজুবিল্লাহ, হবে? আরেক জায়গাতে মেয়েরে কাপড় কিনতে দেয়, মাস যায়, একটা কাপড় কিনতে দেয়, মেয়ে মাস শেষ হলে 5টা কাপড় কোত্থেকে আসে আল্লাহ ভালো জানে। বাপরে বাপ, ওরে কে দেয় ওগুলা জানেন তো? জিব্রাইল মনে হয় দিয়ে যায়। এই মেয়েকে বিয়ে করা যায়? এখন ওই ছেলে দেখতে দেখতে 30টা মেয়ে দেখা শেষ। 30টা তো মেয়ে দেখলো, বুঝে থাকলে বলেন বিয়ে করার মতো কয়টা? একটাও না। তো আল্লাহ নবী ও কথাই বলছে এমন একটা সময় আসবে মানুষ দেখবা 100 আছে, কিন্তু ওই যে উট আছে 100, চড়ার মতো একটাও না। মানুষ আছে অনেক দেখার মতো, ইমানদার বোঝার মতো একটাও নাই। এমনকি আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া কবুল হবে এরকম লোকও ফিতনায় পড়ে পড়ে আল্লাহ নবী বলছেন গুসা উনকা গুসাই সাইলি, ওরা হবে বন্যার পানিতে ভেসে আসা খড়কুটার মতো, ইমান আমল একেবারে ধ্বংস হয়ে যাবে, ওদের কোনো মূল্য থাকবে না, আল্লাহর কাছে ওদের দোয়া পর্যন্ত কবুল হয় না, এরকম অচল হয়ে যাবে ফিতনার মধ্যে পড়ে। তাহলে এবার বুঝে থাকলে বলেন আমাদের ইমান আমল হেফাজত করার দরকার আছে না নাই? আমরা যদি ইমান আমল হেফাজত করি, আল্লাহ বলছে তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। আমার ভাইরা, আমি আর আজকে কথা লম্বা করলাম না, আমাকে স্লিপ দেওয়ার পর আমি কথা লম্বা করা পছন্দ করি না। আমি যতটুকু কথা আপনার কাছে মেসেজ দিলাম, আজকের আমার কথাটা ছিল এই, দরুদের উপরে 15টা হাদিস বলেছি। আমার ভাইরা, এরপরে আপনাকে আমি বললাম ইমান আমল হেফাজত করতে। অনেক মানুষের ইমান আমল হারিয়ে যায়, হারিয়ে গেছে, ভবিষ্যতেও যেতে পারে। ইমান আমলের আমরা যত্ন নেই, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে, বলেন না আলহামদুলিল্লাহ। সেই জান্নাতটা মহা সুন্দর। আল্লাহ নবী বলছেন জান্নাত এমন হবে কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শোনে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনা করে নাই, এরকম কিছু আল্লাহ আপনাকে দিবে। আমি আমার খুতবাতে যে হাদিসটা পড়েছিলাম 4330 নম্বর হাদিস, ইবনু মাজা, আল্লাহ নবী বলেছেন ওই জান্নাতের মূল্য হবে মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওই জান্নাতের মূল্য একটা চাবুক রাখার জন্য যতটুকু জায়গা রাখে, চাবুককে মুড়ায় রাখেন আর লম্বা করে রাখেন, চাবুক চিনেন তো? চাবুক চিনেন না? আল্লাহ নবী বলছেন ওইটুকু জায়গা জান্নাতের মধ্যে দুনিয়া এবং এর চাইতে উত্তম হবে। ওই জান্নাতের আশায় আমরা আমাদের ইমান আমল হেফাজত করব। আল্লাহ আমাদের ইমান আমলগুলো হেফাজত করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক, বলেন আমিন। পরিশেষে এই যে মাদ্রাসাতুল বায়ান ইসলামী একাডেমি, আমার বন্ধুবর আব্দুল কাইয়ুম ভাই, সে এটার তত্ত্বাবধানে আছে, দায়িত্বে আছে, বা আপনারাও টাকা পয়সা দেন, বিভিন্নভাবে সাহায্য করেন, আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়েছেন, দেবেন। আপনারা এলাকার মানুষ, আপনাদের এলাকাতে প্রতিষ্ঠান আছে, তাকে সাথে নিয়ে সে বয়সে অল্প, তার বয়সও অল্প, তাকে সাথে নিয়ে যেভাবে মাদ্রাসাটাকে এগিয়ে নেওয়া যায় আপনারা চেষ্টা করবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। পরিশেষে আমি ছোট মানুষ, আমার ইলম কালাম কিছু নাই, আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ইলমে আমলে বারাকা দান করে। যারা মাহফিলের আয়োজন করলেন, বলতে আসলেন, শুনতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করুক, বলেন আমিন। হায়াত যদি থাকে, দেখা হওয়া আরও বাকি রয়েছে, সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।